ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে বুধবার রাতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। সকাল থেকে দেখা যায় যে ভারী যন্ত্র দিয়ে বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর ভবনটি ভাঙা হচ্ছে। বুধবার রাত ৯টায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণাকে কেন্দ্র করে বুধবার দিনভর সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে। এরপর বিকেলে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি ঘুরিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন ইনকলাব মঞ্চের আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির সদস্য শরীফ ওসমান হাদি। হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ নেওয়া অনেক ছাত্র জনতা সহ অনলাইন অ্যাক্টিভিটিস ফেসবুকে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে বুলডোজার মিছিল ও মাস টুডে ধানমন্ডি ৩২ নম্বর কর্মসূচির ডাক দেয়। তারা ঘোষণা দেয় বুধবার রাত ৯টায় শাহবাগে জড়ো হয়ে ধানমন্ডি ৩২ নম্বর অভিমুখে যাত্রা শুরু করবেন। তবে রাত ৮টার আগেই ধানমন্ডি ৩২ নম্বরের বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা জড়ো হতে থাকে। রাত ৯টার দিকে লাঠিসোঁটা ও শাবল দিয়ে বাড়ির সীমানা প্রাচীর ভাঙা শুরু করে। কিছুক্ষণ পর সেনাবাহিনীর একটি দল ৩২ নম্বর বাড়িটির সামনে যায়। এই সময় বিক্ষোভকারীরা স্লোগান দেওয়া শুরু করেন। এক পর্যায়ে সেনাবাহিনীর দলটি সেখান থেকে মিরপুর রোডের দিকে চলে যায়। রাত ১১টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরের একটি ক্রেন নিয়ে আসেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে আনা হয় একটি এক্সিভেটর। মধ্যরাতে এই ভারী যন্ত্র দিয়ে ভবন ভাঙা শুরু করে। রাত ২টা নাগাদ বাড়িটির বড় অংশ ভেঙে শেষ করা হয়। বাড়িটি যখন ভাঙার কাজ চলছিল তখন শেখ হাসিনা ফেসবুক লাইভে দেওয়া বক্তব্যে বলেন, বুলডোজার দিয়ে দেশের স্বাধীনতাকে ধ্বংস করার ক্ষমতা ওদের নেই। ওরা বাড়ি ভাঙতে পারবে কিন্তু ওরা ইতিহাস মুছে ফেলতে পারবে না। ১৯৭৫ সালে ধানমন্ডির ৩২ নম্বরের এই বাড়িতে শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সদস্যদের হত্যা করা হয়। এরপর এই বাড়িটিতে মিউজিয়াম করা হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষোভকারীরা এই বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিলেন।